পশ্চিমবঙ্গ থেকে আবারও এক চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বেতবেড়িয়া বাজারে ধর্মীয় পরিচয়ের কারণে এক হিন্দু মহিলা ও তার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা সামনে এসেছে। কপালে তিলক দেখেই নাকি জিনিস দিতে অস্বীকার, তারপর গালিগালাজ, এমনকি মারধর। প্রশ্ন উঠছে, এটাই কি আজকের বাংলা? আঙুল উঠছে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে। অভিযোগ অনুযায়ী এক হিন্দু মহিলা ও তার মেয়ে বাজারে সবজি কিনতে গিয়েছিলেন। সেখানে এক মুসলিম সবজি বিক্রেতা মহিলার কপালে তিলক দেখে তাকে জিনিস দিতে অস্বীকার করে। মহিলার মেয়ে কারণ জানতে চাইলে শুরু হয় অশালীন ভাষায় গালিগালাজ। এরপর পরিস্থিতি আরো খারাপ হয় যখন বিক্রেতার ছেলে এসে ওই তরুণীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, প্রকাশ্যে দুজন হিন্দু মহিলাকে গালিগালাজ এমনকি মারধর করার সাহস তারা পেল কোথা থেকে? আইন শৃঙ্খলার এমন ভাঙন কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়? কেন এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি? বিরোধীদের অভিযোগ, রাজ্যে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে যেখানে সাধারণ মানুষের ধর্মীয় পরিচয়ই হয়ে উঠছে তাদের ওপর আক্রমণের কারণ, আর প্রশাসন কেবল নীরব দর্শক। শুনুন কি বলছেন পীড়িত মহিলারা। সেটা হচ্ছে, আমরা বেতবেড়িয়ায় গেছিলাম আমাদের আশ্রমে। আর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা গেছিলাম ওখানেরই বেতবেড়িয়ার একদম স্টেশনের কাছে যে বাজারটা বসে সেখানে গেছিলাম। তো সেখানে যাওয়াতে যে সমস্যাটা হয়েছে, ওখানে যার দোকানে গেছিলাম তারা মুসলিম। আচ্ছা, আমার মা আর আমরা সনাতন ধর্মের লোক, অতএব তিনি তিলকধারী, মালা জপ করেন, এটা আমিও করি। সে মালা নিচ্ছিল, এটা দেখাতে যাই হোক ওনাদের একটা মুখের আব্বা ভঙ্গি দেখে মনে হয়েছে পছন্দ হয়নি। তো আমরা ওনাদের কাছ থেকে টমেটো আর মটরশুঁটি কিনতে যাই। ওনারা বলেন যে না, আপনাদের কাছে বিক্রি নেই, আপনাদেরকে দেয়া হবে না। এই কথা বলাতে এবার বলছে, আমার মা বলেছে আপনি আমার বাবা সমান লোক, আপনি কি করে এরকম ভাবে কথা বলছেন আমার সাথে? আমি তো আপনার মেয়ে তুল্য। এই কথা বলাতে উনি উচ্চ ভাষ্য মানে অশ্লীল ভাষা দেয়, অশ্লীল ভাষা দিয়ে মানে বেরিয়ে এসে এটা সেটা ওটা বলে। এই কথা শুনে ওনার ছেলে ভেতরে দোকানে ছিল, নোংরা ভাষা যাচ্ছে না, নোংরা ভাষা দিয়ে এসে আমার মাকে এখানে ধরে ঠেলে ফেলে দিয়েছে, টিপে ধরে ফেলে আবার কেনু সব কেটে গেছে। পুলিশ অফিসার আমাকে সব মোল্ডিং লাগিয়ে দিয়েছে, এখানে কেটে গেছে কেনুতে। আচ্ছা, এরপরে আমাকে এসে এমন অশ্লীল ভাষা দিয়েছে, দেখুন, আর মেরেছে কিভাবে, এই গালেও মেরেছে, রাস্তায় ফেলে দিয়েছে, টোটালি আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে মেরেছে। এবং মুসলিমরা তাদেরকে সাপোর্ট করে বলছে যে ওনারা যা করেছে ঠিক করেছে, আপনাদের দোষ, সব দোষ আপনাদের জন্যই। আপনারা এসেছেন কি কেন? এখানে কোনোদিনও এইসব হয় না। আপনারা এসেছেন এখানে মালাধারী, এখানে হিন্দুত্বতা সনাতন ধর্ম বজায় রাখতে এসেছেন। আজকে যদি হিন্দু আপনাকে ল্যাংটা করে ঠ্যাং করে সনাতন ধর্মের লোক, আপনি হিন্দু, তাহলে কালকে থেকে তো সত্যি আমাকে বেরোতে দেয় না, আমি রাস্তায় বেরোই না, এরপর তো আমাকে আর বেরোতে দেবে না। এই ভয় তো আর বেরোতে পাচ্ছি না। আমার মতো মা, আমার মতো মেয়েকে নিয়ে কি আমরা রাস্তায় চলবো না? আমরা রাস্তায় বেরোবো না? আমরা সনাতনী ধর্মের লোক, এটাই অপরাধ যে উনি আমি তিলক নিতে পারবো না, আমি মালা জপ করতে পারবো না, এটাই অপরাধ ছিল। আরো 100 ঘরের মেয়ে বউ বাচ্চারা কেউ বেরোতে পারবে না। এই কি ধর্ম? সেখানে সব আচরণ পুলিশরা বলে দিচ্ছে আমাদের যে মিটমাট করে নিন, ওনারা গরিব, ওনাদের সাথে মিটমাট করে নিন, ওনারা যদি মুসলিম হয়ে এই কাজ করতে পারে ওনাদের সাথে কেউ মিটমাট করে নেবে। পরে কেউ এইসব ভাষা দেওয়ার পরে কেউ তার সঙ্গে মীমাংসা করে, আমি তার মায়ের মতো, এবং আমি একটা রাস্তায় ফেলে মেরেছে। কখনো আমার 2.5 মাস হয়েছে, আমি কাগজপত্র সব জমা দেবো, হার্ট অপারেশন হয়েছে, আমার 2.5 মাস হয়েছে। আমি আজকে ঠাকুরের মন্দিরে যাচ্ছিলাম। এটা নিয়ে আপনারা কি চাইছেন? এটা নিয়ে এখন বিচার চাই, আমি বিচার চাই, আমি কেস করব, আইনত যে শাস্তি হবে মহিলাদের গায়ে হাত দেওয়া মানে এটা কোনো সাধারণ ব্যাপার। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি হিন্দু মহিলা ও তার মেয়ের উপর হামলা নয়, এটি রাজ্যের আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির উপর বড় আঘাত। এই ঘটনা আবারও রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শাসনে কি আদৌ দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে, নাকি এই ঘটনাও চাপা পড়ে যাবে তৃণমূলের রাজনীতির আড়ালে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।